চারটি নুডলস নিয়েছি মিস্টার নুডলসের ম্যাজিক মশলা, যে কোনো নুডলস নিলে হয়। এবার আমি চারটে নুডলসকে শুধু সামান্য তেল দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নেব। আসসালামু আলাইকুম, @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে নুডলস করব, দেখেই বুঝতে পারছি, তবে একটু ভিন্ন স্বাদে। এখানে রয়েছে ডিম, নুডলসে যেটা লাগে। আমি দুইজনের জন্য করব, তাই 2টা ডিম নিয়েছি। রয়েছে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং মশলা, রয়েছে কর্নফ্লাওয়ার। চলুন শুরু করা যাক। আমি 4টি নুডলস এখানে সিদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই এরকম লম্বা থাকতে হবে, নুডলসগুলো যেন ভেঙে গুঁড়ানো হয়ে না যায়, এরকম লম্বা লম্বা রেখে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এক একটা নুডলসকে 4 ভাগ করে গরম পানিতে বা ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছিলাম। নিয়ে নিচ্ছি সবটুকু নুডলস। এবার নুডলসগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ঝালের জন্য। ঝালটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো নেবেন। দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো, এটাও পছন্দ মতো দেওয়া লাগবে। এখানে পেঁয়াজ কুচি দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেইনি। এখানে আপনি পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারবেন, কিন্তু একদম মিহি করে কুচি করতে হবে, ছোট ছোট করে। বড় বড় কুচি কিন্তু এখানে ভালো লাগবে না, একদম মিহি কুচি হলে আপনি দিতে পারেন। এখানে দিয়ে দেব মশলা। আমি 4টি মশলা কেটে নিয়েছি, ছড়িয়ে ছড়িয়ে মশলা দিয়ে দিচ্ছি। আমি 3টি মশলা মিশাবো আর 1টি রেখে দেব ডিমের সঙ্গে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি 3টি মশলা দিয়ে দিলাম। আরেকটি মশলা আমি ডিমের উপর ছড়িয়ে দেব, অল্প অল্প ডিমের উপর ছড়িয়ে দিলাম। আর বাকিটুকু ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করতে হবে। এখানে একটু পানি নিতে হবে, কারণ যেহেতু এটা খুব আঠালো। আমি ভালো করে নুডলসগুলো গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি সামান্য তেল দিয়ে, এবং নামানোর পর ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর নুডলস তো একটু আঠালো হয়, একটু সবাই জানি আমরা। এবার এটাকে আমার একটু পানি দিয়ে হালকা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পানি, দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে জাস্ট 2বার আমি সামান্য সামান্য পানি দিয়ে নিলাম, শুধু একটু ঝরঝরে করার জন্য, বা এটা সুন্দর করে মাখার জন্য। নয়তো মাখা যাচ্ছিল না, সুন্দর হচ্ছিল না, সব জায়গায় সব জিনিস সমানভাবে পড়ছিল না। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো মাখিয়ে নিতে হবে, এবং দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো আমি 1 টেবিল চামচ দিয়ে, টেবিল চামচের 1 চামচ দিয়ে প্রথমে দেখব যে আর লাগবে কিনা। আমি কর্নফ্লাওয়ারটা দিব বাইন্ডিংস হিসেবে, জোড়া লাগানোর জন্য, বাইন্ডিংসের জন্য, যেন নুডলসগুলো একটা একটার সঙ্গে লেগে থাকে, খুলে না যায়, সেজন্য। এখানে আরেকটা ডিম দেওয়া যেতে পারে, ভেঙে একটা ডিমও দেওয়া যেতে পারে, কিন্তু আসলে যেহেতু আমারও হাই প্রেশার, আমার হাজব্যান্ডেরও হাই প্রেশার, কাজে আমি ডিমটা অ্যাভয়েড করছি। আমি 2টা ডিমই রান্না করব, বেশি ডিম দেবো। আপনারা চাইলে এইটার মধ্যেও একটা ডিম ভেঙে দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। যখন মনে হবে যে একটু আঠালো হয়ে গেছে, আর একটু ছাড়া হলে ভালো হয়, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মাখার উপর। আপনি মাখার সময় বুঝবেন যে কতটুকু পানি লাগবে। আমি আরও 2বার দিয়ে দিলাম পানি, অল্প অল্প করে। খুব সুন্দর মতো মেখে নিতে হবে। মাখাটা যত সুন্দর হবে নুডলসটা তত সুন্দরভাবে ভাজা হবে। আমি এটাকে তেলে ভাজবো, এই জিনিসটা মাথায় রেখে মাখতে হবে, যেন বাইন্ডিংসটা খুব ভালো হয়। দেখুন জোড়া লেগে যাচ্ছে, তার মানে আমার বাইন্ডিংসটা ঠিকঠাক আছে। আমি আর দেবো না, আমার হয়ে গেছে। এবার চলে যাব সোজা রান্নাঘরে। তো চলুন।
ভালো টেস্ট করার জন্য আমি এই ফাঁকে একটু টমেটো সস মিশিয়ে নিয়েছি। এটা না দিলেও হয়, শেষ ফিনিশিংয়ে মনে হলে একটু টমেটো সস দিয়ে দিই, ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ে হাফ কাপের মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি, মোটামুটি মিডিয়াম আছে গরম হওয়ার জন্যে। আমার মিশ্রণটি অলরেডি রেডি। তারপরেও আমি এটাতে সামান্য বিট লবণ দিয়ে দেবো। এটা চুলায় দেওয়ার আগ মুহূর্তেই করবো আমি, যেহেতু লবণ একটু পানি টানি ছাড়ে, এজন্য আগ মুহূর্তে আমি আগ মুহূর্তেই করি। আর দিয়ে দেব চটপটে স্বাদের জন্য চাট মশলা, শান চাট মশলা। যে কোনো ব্র্যান্ডের চাট মশলা আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি দেই, আমার ভালো লাগে। চাট মশলাটা টেস্টটা একটু চটপটে হয়, ভালো লাগে। দিয়ে দিচ্ছি জাস্ট 1 চামচের মতো চাট মশলা। এবার মিশ্রণটাকে আবার আমি একটু মাখিয়ে নেব, আবার একটু এলোমেলো করে নিলাম, একটু মাখিয়ে নিলাম। মাখানোর পর থেকে দেখবেন মিশ্রণটা একটু জমাট বাঁধতে শুরু করেছে, যেহেতু এটা নুডলসটা এমনিতে কিছুক্ষণ রেখে দিলে একটু জমা জমা হয়ে যায়, সমস্যা নেই। আমার তেল অলরেডি প্রায় গরম হয়ে এসছে। এবার মিশ্রণটাকে আমি যেহেতু 2 ভাগে করব, মানে 2 ভাগ ঠিক না 3 ভাগে করব। আমার মেয়ের জন্য একটা, ওটা ডিম ছাড়া, আর আমাদের জন্য ডিম সহ। তো এখান থেকে পরিমাণ মতো নুডলস দিয়ে আমি প্রথমে নুডলসটাকে এখানে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি। এইভাবে আমি নুডলসগুলোকে দিয়ে দিলাম। এবং উপরে এই যে ডিমটা আমি উপর দিয়ে এটার উপর দিয়ে দেবো, দিয়ে উপর দিয়ে আবার কতটা নুডলস দিয়ে দেবো। আমি উপর দিয়ে আবার কতটা নুডলস দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন প্রসেসিংটা ঠিক এইভাবেই করতে হবে। আমি উপরে কতটা নুডলস দিয়ে ঢেকে দিলাম। এবার এটাকে লো আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নেব। এখানে একটু ডিম ছিল, দিয়ে দিলাম, ওয়েস্ট করে লাভ নাই। দেখতেই পাচ্ছেন এটা ভাজা হচ্ছে। খুন্তির সাহায্যে দেখব কি অবস্থা নিচে। এটা যে খুব জমাট হয়ে যাবে তা কিন্তু নয়, এটা একটু জমাট থাকবে, একটু ছাড়া থাকবে, এরকমই থাকবে। এটা আসলে এরকমই হয়, ঠিক আছে। তারপর আমি যতটুকু পারলাম একটু চেপে চেপে দিচ্ছি। আমার ডিমটা একটু সাইডে চলে গেছে, দেখতেই পাচ্ছেন কুসুমটা দেখা যাচ্ছে। বলো, এবার এরকম একটা ফিল্টার সাহায্যে আমি উল্টে দেওয়ার চেষ্টা করছি। উল্টে দিলাম। আগেই বলেছি এটা কিন্তু খুব বেশি জমাট হবে তা না, এটা জাস্ট হালকা পাতলা জমাট বেঁধে থাকবে। বিষয়টা হচ্ছে এরকম, এটা হালকা জমাট বেঁধে থাকে, খুব বেশি যে জমে যাবে বা একেবারে বড়ার মতো হয়ে যাবে তা নয়। এটা হালকা পাতলা জমাট জমাট ভাব থাকবে, কিন্তু অতটা জমাট বাঁধবে না। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো মতো ভেজে নেব। অনেকে ভাবতে পারেন এটার মধ্যে ইউনিক কি আছে, নুডলসটা রান্না করে নিয়ে নিলেই তো হয়ে যায়। আসলে রান্নার এক টেস্ট, আর এইভাবে ভেজে নিলে ট্রাস্ট মি অন্যরকম একটা টেস্ট লাগে, এবং আসলেও ভালো লাগে। এখন টেস্ট তো যার যার রুচির উপর, যার যার নিজের উপর। আমার ভালো লাগে। আপনারা করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাটি নিয়ে নিয়েছি তোলার জন্য। আমি এটা খুব বেশি ভেজে কড়কড়া করব না, আমি এটাকে আবার ভাজার চেষ্টা করছি। সেমভাবে এখান দিয়ে এটা ঢুকাবো,
এবং এদিকে খুন্তিটা দিয়ে একটু উল্টে দেবো। এই উল্টে দিলাম, দেখুন ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, এটা ব্রাউন বা লাল, একটু ক্রিস্পি হয়, ভেতরে সফট থাকে, ডিমটা মুখে যখন পড়ে ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন। এটাকে আসলে ওইভাবে শেপ দিয়ে দেওয়া যায় না, এটা এইভাবেই করতে হয়, অত শেপ দিয়ে এটা আসলে করা যায় না। আমি ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে একটু ক্রিস্পি করার চেষ্টা করছি। আবারও বলছি, আহামরি ক্রিস্পি হবে না, উপরে একটু ক্রিস্পি লাগবে, ভেতরটা একদম পুরোই সফট থাকবে, পরেতে পরেতে আবার একটু ডিম পড়বে, খুব ভালো লাগবে। আমি আবার উল্টে দিচ্ছি। এক সাইডে বেশিক্ষণ রাখা যাবে না, উল্টে পাল্টে জিনিসটাকে আপনার ভেজে নিতে হবে। আর আগেই বলেছি এটা কিন্তু খুব যে জমাট বেঁধে থাকবে বিষয়টা তাও নয়, ভেঙে ভেঙে যাবে, এটা এমনই হবে। যদি কেউ চান যেটা পুরো জমাট বেঁধে থাকুক, সেক্ষেত্রে এটাতে একটা ডিম দেবেন। এই নুডলসটার মধ্যে একটা ডিম বা দুটা ডিম যদি ভেঙে দিয়ে দেন, তাহলে এটা একদম জমাট বেঁধে থাকবে। তা আমি ডিম দেইনি, কারণ আমি অত ডিম খাবো না, একটু ডিম ডাইভার্ট করতে চাচ্ছি, যে কারণে এটা এত জমাট বাঁধবে না। দেখুন মশলাগুলো যেগুলো ছুটে গেছে আমি তুলে তুলে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আবার উল্টে দেব, দেখতেই পাচ্ছেন আমি আবার উল্টে দিলাম, আবার একটু হবে এটা। নুডলসও সিদ্ধ করা আর টমেটো সিদ্ধ এমনি খাওয়া যায়, অত সিদ্ধ করতে হয় না, কাঁচামরিচের সিদ্ধের প্রয়োজনই হয় না, পেঁয়াজও যদি দেন তো সেটাও সিদ্ধের প্রয়োজন হয় না, কাজে আপনার খুব বেশিক্ষণ এটা করতে লাগে না। ঠিক আছে, এই দেখুন আমার অলরেডি অলমোস্ট হয়ে গেছে, আমি এটা প্লেটে বেড়ে নিচ্ছি। দেখুন জিনিসটা এরকমই হবে, একটু ভেঙে ছুটে যাবে যদি আমার মতন করেন। আর যদি আপনারা চিন্তা করেন যে না আমি একটু, কি সুন্দর গ্রান যে বেরিয়েছে, মানে কাছে না থাকলে আসলে বোঝা সম্ভব না। আমি আরও একটা করছি, দেখে নিন, দেখেই বুঝে নিন। দেখুন আমি কিন্তু ভেঙে দিচ্ছি কারণ আমি ভিতরে ডিম বসাবো, ডিমের জন্য একটা হোল বা জায়গা তৈরি করছি। হ্যাঁ, আমি যেতে যেতে জিনিসটাকে বসিয়ে দিয়েছি, যতটুকু যেতে বসানো যায়। ঠিক আছে, উপরে ডিমটা সুন্দর মতো, এই যে ডিমটা বসিয়ে দিচ্ছি যতটুকু থাকে, উপর দিয়ে আবার ডিমটাকে ঢেকে দিচ্ছি। এই আমি আবার ডিমটাকে উপর দিয়ে ঢেকে দিচ্ছি, ব্যাস এটুকু, আর কিচ্ছু না। দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত নুডলস নিয়ে উপর থেকে ডিমটা ঢেকে সুন্দর করে একটু যেতে দিচ্ছি, যাতে একটু চাপে একটু হয়। দেখতেই পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি, এভাবেই করতে হবে। তো আমি আমার রান্নাটা রেডি করে নামিয়ে নেব। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুনভাবে, হয়তো কোনো রেসিপি, নয়তো অন্য কোনো বিষয়। @রুমানা শিমুল ব্লগে আমি শিমুল চলে গেছি আজকের মতো। আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন বা চেপে দেবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সঙ্গেই থাকবেন। টাটা, বাই বাই।